হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা 16 ইঞ্চি নকশার সাথে 80 ইঞ্চি নকশার প্যান্টাগ্রাফ করবেন। তো বন্ধুরা, এই কাজটি কিন্তু খুবই রেয়ার, কঠিন একটা কাজ। তো এই জন্য আমরা ব্যবহার করব অটোক্যাড 2022 এবং 2025 ভার্সন এবং রাস্টার ডিজাইন 2022 ও 25 ভার্সন। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটি শুধু অটোক্যাডে করতে যান তাহলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কঠিন, কিন্তু রাস্টার ডিজাইনে আমি দেখেন কি ইজিভাবে কাজটি করে ফেলছি। তো বন্ধুরা, আমি এট ফার্স্ট 2025 ভার্সনে আমি দেখাই। এই যে দেখেন, এইখানে আমি 4টা নকশা অ্যাটাচ করতে হয়। আমি যদি প্যান্টাগ্রাফটা করতে যাই, আমার হচ্ছে নকশার বিএস, এই যে দেখেন, এটা 80 ইঞ্চি সমান সমান 1 মাইল। আমি আগে দেখাই। এই যে আমাদের এই নকশাটা, এই যে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, ঠিক আছে? এটা বড় আশিলা মৌজার 3 নাম্বার শিট। এখানে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এখানে 4টা নকশা আছে এই বড় আশিলাতে। এই 4টা নকশা ভেঙে আপনার বিএস হয়েছে 80টা নকশা, সরি, 50টা নকশা। এখন আমি এইখানে এই যে এখানে দেখি আমার এখানে 4টা শিট জয়েন করতে হয়। আমি দেখাবো একটু, ধাপে ধাপে দেখাবো। আগে আমি দেখাই আমি কোন দাগটা এখানে প্যান্টাগ্রাফ করতে যাচ্ছি, আমার দরকার কোনটা। এখানে আমার 2টা দাগ, এই যে 8403, 8404। এখন এই 2টার দাগ আমি যখন এই পাশাপাশি নিয়ে নিচ্ছি, এটা মুভ করে, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন। দেখেন, আমি এই পাশে আনলাম। এবার আমি এই নকশাটি যখন করতে যাচ্ছে 8003 এবং 8403, 404, এই দুইটা যে প্লট আপনার ঠিক সেম ভাবে ভাই আশেপাশে যে প্লট গুলি আছে, কিন্তু আর এসে আমরা এরকম কোনো প্রতিকৃতি পাই নাই। এখন এই জায়গায় কোন জায়গায় আছে, এই যেগুলি যে আশেপাশে যে প্লট গুলি আছে, আমি যেটা মিলাবো সে কোনো ধারণাই আমি এখানে পাচ্ছি না। খেয়াল করে দেখেন, থাকার কথা হলো এদিকে, এদিকটা থাকার কথা, এই যে এদিকটা দেখেন, এদিক দিয়ে থাকার কথা, কিন্তু সেটা আমি কোনো ক্রমেই পাচ্ছি না, বারবার খুঁজছি। তো আমি এটা একটু রাস্টার করে দেখি, তাহলে একটু বোঝা যাইতে পারে হয়তোবা। আমি এটা ভিতরে নিব। কালারটা আমি একটু অন্য কোনো কালার দিয়ে নিই, গ্রিন দিয়ে নিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখেন এইবার, এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার কোন জায়গায় আমার প্লট গুলি, সেটা কি বোঝা যায় কিনা। দেখেন, আমার দরকার হচ্ছে এই যে 8403, 8404। তো এদিকে দেখেন এরকম প্লট দেখা যায় কিনা, বা এরকম রাস্তা টাস্তা মিলাইতে পারেন কিনা। এটা কোনো ক্রমে মিলানো সম্ভব না, কারণ এই জমিগুলি বিক্রি হয়ে এখন অংশীদারত্ব পাল্টে গেছে এবং এবিএসে দেখা গেছে অনেক জায়গাতে রাস্তাঘাট হয়েছে, এই কারণে মিলানো সম্ভব না। কিন্তু এটা আমরা রাস্টার ডিজাইনের সাহায্যে আপনি দেখেন কিভাবে কাজটি আমরা করি। আমি অটোক্যাড 22 ভার্সনের কাজটি দেখাবো। এই যে আমি 4টা নকশাই অ্যাটাচ করে রেখেছি, এগুলি রাস্টার ডিজাইনে কাজ করে আমি
অ্যাটাচ করে রেখেছি। এখন আমি এইখানে সীমানা মিলাবো আগে। এই যে দেখেন, এই যে আমাদের যে এই যে সীমানা, এই সীমানা, এই যে সীমানা, এগুলি কিন্তু আমার মিলতেছে। দেখেন, আমি দেখছি আগে যে আমার জমিটা কত নম্বর সিটে হতে পারে। ঠিক আছে, দেখলাম যে সেক্ষেত্রে 43, 42, 43, 44, 45 আমাদের হচ্ছে এটা 43 নাম্বার সিটে। তাহলে আমি চারটা সিট মিলাইলে দেখা যায় আমি সীমানা পাচ্ছি। এই জন্য আমি সীমানার পাশে চারটা সিট মিলাইলাম। এই যে দেখেন, এই যে এই পাশে, এই যে এই পাশে, এগুলি মিলে। তা আমি কি করব, এই চারটা সিট আগে এই করব, আপনার সিলেক্ট করব, তারপর কিবোর্ডে লিখবো এল, ইন্টার। এবার আমি দেখেন এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করছি। দেখেন, তারপরে এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। এবার স্পেস বার চাপবো, এই যে আমার চলে আসছে। দেখেন, এই দেখেন সীমানা কিন্তু আমার ঠিক আছে। দেখেন সীমানা যে লাইনটা গেছে আপনার 100 আছে। দেখেন, ঠিক আছে, তার মানে আমার এই ঠিক আছে। এবার আমি খুঁজবো 8403 এবং 404 নাম্বার প্লট। এই যে দেখেন, এই যে 8403, 8404 আমাদের পড়ছে 1709 নাম্বার প্লটে। আমরা ওই নকশার মধ্যে দেখি 1709 নাম্বার প্লট কোনটা। এই যে এই প্লটটা, এই যে দেখেন, এটা মিলানো কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এই 1709 নাম্বার প্লটটা আমার ওইখানে এটা পড়ছে। তাহলে আমি এখন কি করব, এটা পলি লাইন টানবো। আমি এইখান থেকে আগে লেয়ার সিলেক্ট করা আছে মনে হয় সম্ভবত আমার। আমি দেখি এখান থেকে লেয়ার কিভাবে আপনার করতে হয়, এটা আমি আগেও দেখাইছি। তারপর আমি এখানে আরএস এর জন্য লেয়ার নিচ্ছি। এই যে দেখেন, এই যে লেয়ার আমার সিলেক্ট করা আছে। ঠিক আছে, তো আমি এক্ষেত্রে বিএস এর জন্য নিব এটা, আর আরএস এর জন্য নিব গ্রিন না অন্য কালার নিচ্ছি। আচ্ছা, আমি আগে রেড নিচ্ছি। আমার এখানে করছে। এবার দেখেন, এখান থেকে আমি পলি লাইন নিব। পলি লাইন নিয়ে এখন আমার দেখেন 8403, 404 আমার পড়ছে হলো এই যে এইখান থেকে পড়ছে। তাহলে আমার সম্পূর্ণ এটাও করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এইটা করতে হবে, আর এটা করতে হবে। তিনটা দাগ আমার এখানে পলি লাইন টানতে হইব। এই যে দেখেন, এই যে আমরা পলি লাইন টানি। বেশি গেছে গা। দেখেন, আমার বাধ্য হয়ে এটাই করা লাগে, কারণ এই প্লটও পড়ে গেছে আমার। আমি একটু দ্রুতই করি কাজটি, আপনারা যখন করবেন আস্তে আস্তে করবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা বের করবেন। এটা যদি আপনারা রাস্টার ডিজাইন ছাড়া করতে যান তাহলে অনেক সময়ের প্রয়োজন। ঠিক আছে, আর আপনার মিলাইতে গেলে প্রত্যেকটা নকশা আপনার পলি লাইন টানতে হবে। আর আমার এখানে রাস্টার ডিজাইনে শুধু অটো সিলেক্টেড পলি লাইন ব্যবহার করে আমি এটা করতে পারতাছি। এই যে আমাদের পলি লাইন টানা শেষ। এবার আমি বিএস এর টা টানবো। দেখেন,
বিএসএরটা আমি টানবো, সবুজ দিয়েই করি আমি। আমার আর একটু বাকি রয়েছে পলিলাইন, আর আছে আমরা একটু পরে টানছি। এই যে এই প্লটটা টানতে হবে। বেশি চলে গেছে। এবার আমি নাম্বারিংটা এখান থেকে বসাই দিই। ৮৪০৩, ৮৪০৩। আচ্ছা, এবার এটা কপি করে এই পাশেও নিয়ে যাই। সিপি এন্টার, এখানেও বসাই দিলাম। আর এটার ই হচ্ছে ১৭০৩, আর হলো এখানে পাশে হলো ১৭০৯। যাক, এটা আমরা পরে চেঞ্জ করব। ১৭০৯ আমরা এখানে লিখে দিই ১৭০৯, ১৭০৯। আর এটা হচ্ছে ১৭১৩ না কত দেখলাম, ১৭১৩। পরে আমরা এটা বাংলা করতে পারবো। এখন আর এস এর দেখেন এদিকে আরেকটু বাকি রয়েছে, আমরা এইখান থেকে পলি লাইন নেই। এই যে এই প্লটটাও পড়ছে, দেখেন এটাও পড়ছে। আমি একটু দ্রুত করে দিচ্ছি। ১৭১১ এটা আমরা কপি করে নেই। সিপি এন্টার, ১৭১১ লিখে দিচ্ছি। এবার আমরা এই কয়টা প্লট এইখান থেকে দেখেন মুভ করে নিয়ে যাব। এই যে সিলেক্ট করলাম, এইখান থেকে আমি কপি করেও পারি, মুভ করে আমি কপি করে নিচ্ছি। সিপি এন্টার, এই যে আমরা বাইরে নিয়ে আসলাম। এই যে দেখেন আমাদের, এখন এটা আমরা বাংলায় করব। কিভাবে করব? বাংলায় দেখেন, এই যে বাংলা না করলেও পারেন, কোনো সমস্যা নাই, আপনি ইংলিশেই রাখেন। আপনারা আমরা এটা ছোট করে দিই। লাইন স্পেস হাইট, টেক্সট হাইট, এটা আমরা করে দেই ২ ফিট করে দেই, ২ ফিট। দেখেন ছোট হয়ে গেছে না, ২ ফিট বেশি ছোট হয়ে যায়, আমরা এটা ৫ ফিট করে দেই, ৫ ফিট। না, ৫ ফিটও ছোট হয়ে যায়, আমরা এটা ১০ ফিট করে দিচ্ছি, ১০ ফিট। এই যে মোটামুটি ঠিক আছে। এবার আমরা এটা যে কোনো ইয়ে নিয়ে আমরা এটা প্রিন্ট করতে পারবো। আপনারা এই লেখাগুলি আর একটু মাঝখানে দিয়ে দিবেন, মুভ করে নিয়ে সুন্দরভাবে বসায় দিবেন। এই যেভাবে এটা বাংলাতে করে নিতে পারেন ইচ্ছা আপনাদের। এই দেখেন আমার প্যারাগ্রাফটা কমপ্লিট। এবার আমি এটা ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো। এখান থেকে নিয়ে মুভ করে নিয়ে দেখেন আমার এখানে রাস্টার টু সরি অনেকগুলি টেমপ্লেট করা আছে। আমি যদি বলি A4 সাইজ পেপারে প্রিন্ট করবো, এই যে আমার A4 সাইজ পেপার,
এই যে A4 সাইজ পেপার, A4 সাইজ পেপার আপনি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবেন, ইংলিশে বাংলায় দুই দিকেই করা আছে আমার। এই যেগুলি বাংলাতে করা, এই যে এটা 16 ইঞ্চিতে করা। আমরা ইচ্ছা করলে যে এটাই করতে পারি। এই আচ্ছা, এটা হলো আপনার কত ইঞ্চি স্কেল আমি একটু দেখে নেই। এটা 64 ইঞ্চি স্কেল আমি এখন প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন 64 ইঞ্চিতে কিভাবে প্রিন্ট করতে পারেন। Ctrl+P চাপলাম, এখানে আপনার A4 সাইজ পেপারই থাকবে। এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এটা সিলেক্ট করবেন, দেখেন এইখানে ক্লিক করবেন। এবার এইখানে আপনার ইঞ্চিতে থাকবে যে পোর্ট্রেট দিবেন না ল্যান্ডস্কেপ দিবেন, এটা তো আমার পোর্ট্রেট, তাহলে এইখানে আমি দিব হচ্ছে 64তে হচ্ছে 990 দিলাম। দেখেন আমার চলে আসছে 990 আমার চলে আসছে। এবার আমি দেখি একটু প্রিন্ট প্রিভিউতে, দেখেন এই যে আমার ঠিক এইভাবে আসবে। এই যে দেখেন আমার A4 সাইজ পেপারে প্রিন্ট করলে আমার এই যে এরকম আসবে। দেখেন এখন আমি এটা এই প্যান্টাগ্রাফটা A4 সাইজ পেপারে প্রিন্ট করতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে রাস্টার টুলের সাহায্যে কত ইজি ভাবে একটা প্যান্টাগ্রাফ মাত্র কয়েক মিনিটে করা যায়। কিন্তু এই কাজটি যদি আমরা অটোক্যাডে করতে যাই, সেক্ষেত্রে আমার প্রায় মনে করেন অনেক সময়ের প্রয়োজন, অনেক, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমরা 4টা নকশা টাচ করছি, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগছে, আর এই কাজটা লাগছে সর্বোচ্চ 10 মিনিট। এই তো আধা ঘন্টার ভিতরে আমার একটা প্যান্টাগ্রাফ কমপ্লিট। শুধু আমাদের এই জ্ঞানটুকু থাকতে হবে যে আমাদের আসলে এই নকশাটা যে অ্যাটাচ করব, আমি এই নকশা তো মনে করেন RS এ যেরকম ছিল, কিন্তু BS এ তো ঠিক ওইরকম নাই। আমার এটা খুঁজে বের করা অনেক কঠিন। এই যে দেখেন কত প্লট হয়েছে, এই যে একটাকে ভেঙে, এই দেখেন প্লট আছে এইটা একটা, দেখেন এইখানে কয়টা প্লট হয়েছে, এই যে 1713 টাকা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা প্লট হয়েছে। তাহলে আপনি কেমনে পাইবেন? এই জন্য আপনারা যখনই এই 16 ইঞ্চির সাথে 80 ইঞ্চির কম্পেয়ার করতে যাবেন, আগে সীমানা খুঁজবেন। নকশার সীমানা চেঞ্জ হয় না, এই দেখেন নকশার কিন্তু সীমানা কিন্তু চেঞ্জ হয় নাই। এই যে দেখেন সীমানা কিন্তু সব ঠিক আছে। আমরা সীমানা যদি বের করতে পারি, তাহলে আমার যে কোনো নকশা টাচ করা সম্ভব। আর এটা অবশ্যই করা সম্ভব হচ্ছে আপনার রাস্টার টুল ছাড়া, রাস্টার টুলের সাহায্যে। রাস্টার টুল ছাড়া এটা আমার করা কোনো ক্রমেই পসিবল না। ঠিক আছে, আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি প্রপার্টিসে যেয়ে। এই যে দেখেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে প্যান্টাগ্রাফ করতে হয়। অনেকে আমাকে বারবার কোশ্চেন করে যে স্যার 16 ইঞ্চির সাথে যখন 32 বা 64 80 ইঞ্চি বা 160 ইঞ্চি মিলাবো, সেক্ষেত্রে কিভাবে? আমাদের সীমানা খুঁজতে হবে, যে কোনো নকশার সীমানা খুঁজতে হবে, তাহলেই আমরা এটা প্যান্টাগ্রাফ করা সম্ভব। আর তা না হলে আমাদের করা সম্ভব না। তো এই জন্য আমাদের অবশ্যই দরকার রাস্টার টুল। আর এই রাস্টার টুল আপনারা যদি কেউ পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে অটোক্যাড 2019 ভার্সন সহ 19 ভার্সন থেকে 25 ভার্সন পর্যন্ত সব ভার্সনের রাস্টার টুল সফটওয়্যার পাবেন, অটোক্যাড সফটওয়্যার পাবেন, ArcGIS সফটওয়্যার পাবেন, ক্যাডার সফটওয়্যার পাবেন। ঠিক আছে, এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন তারাও পাবেন স্কেচআপ সফটওয়্যার। তো বন্ধুরা, আমাদের এখানে বাংলাদেশে যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন। আমাদের এখানে আমিনশিপ কোর্সও করানো 3 মাস 6 মাস, এবং কারিগরি বোর্ড থেকে
পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা সরকারি সনদপ্রাপ্ত আমিন লিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমাদের এই সেবা পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমরা মাত্র 7 দিনে টোটাল স্টেশনের কোর্স করে থাকি। আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি নিয়মিত দেখেন তাহলে অটোক্যাড এবং যে টোটাল স্টেশনের কাজ সম্পূর্ণ করতে পারবেন। তো আমাদের এখানে সার্টিফিকেট প্রদান করা হয়। আপনারা যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন, এবং আপনারা যদি আমাদের এই কোর্স মনে করেন অনলাইন দেখে শিখে মোটামুটি আমাদের কাছ থেকে কোর্স করেন, আমরা 50% ছাড়ে কোর্স করাই, আমাদের এখান থেকে সার্টিফিকেট পাবেন। তো বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।